আজকের রেসিপি খুবই সাধারণ, কিন্তু খেতে তেমনই অসাধারণ। আলু বেগুন ভাজা আর টমেটো ধনেপাতা দিয়ে হাতে মাখা চচ্চড়ি ডাল। একটা সাধারণ ভাত হয়ে যাবে অসাধারণ। যারা রান্না কোনোদিন করনি তারাও এই রেসিপিটা ইজি পেরে যাবে। খুব সহজে, খুব কম সময়ে ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি হয়ে যাবে। তাহলে চলো শুরু করি আজকের রেসিপি। আলু বেগুন ভাজা চচ্চড়ি ডাল কিভাবে বানালাম দেখো। স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবে বন্ধুরা। আশা করছি তোমাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম, কিচেন এনএল অফিসিয়ালে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা কেমন আছো বন্ধুরা? আশা করছি ভালোই আছো। তো আলু ভাজার জন্য আমি এরকম আলু কেটে নিয়েছি, বেশি মোটা না বেশি পাতলাও না, এইভাবে কেটে নিয়েছি। ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এদিকে ডাল নিয়েছি, মুসুর ডাল। মুসুর ডালটা ভালো করে ধুয়ে নিয়েছি। এবার ডালে দিয়ে দেবো অল্প একটু পেঁয়াজ কুচি, এবার দিয়ে দেবো হলুদের গুঁড়ো 1/2 চামচ মতো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো। এবার দিয়ে দেবো আদা রসুন বাটা 1/2 চামচ। এবার দিয়ে দেবো একটু সর্ষের তেল, দিয়ে এবার ভালো করে হাত দিয়ে কষতে কষতে এরকম মেখে নেব। যত এরকম কষতে মানে চেপে চেপে মাখাবে তত ডালটার স্বাদ বাড়বে। ভালো লাগলে বন্ধুরা লাইক শেয়ার করে দেবে, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবে। তাকে এইভাবে চেপে চেপে বেশ কিছুক্ষণ ধরে আমি মেখে নিয়েছি। এবার পানি দিয়ে দেবো। এর পানি দিয়ে আমি একটু তেজপাতা দিয়ে দেবো একটার মতো। গ্যাসের একটা চুলায় বসিয়ে দেবো আমি। এদিকে আমি বেগুনটা নিতে ভুলে গেছিলাম বন্ধুরা। একটা মানে বড় দুটো চাকা ছিল বেগুনে, সেটা মাঝখান থেকে কেটে 4টে টুকরো করে নিয়েছি। আলু বেগুনটায় নুন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী, আর হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো, দিয়ে ভালো করে একটু মাখিয়ে নেব। প্রথমে বেগুনটাকে মাখিয়ে আমি একটা প্লেটে তুলে রাখবো। দেখো, এবার আলুটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে সর্ষের তেল দিয়ে দিলাম। যখন না বন্ধুরা মাছ মাংস ডিম এসব খেতে যখন ভালো লাগবে না, তখন সেই সময়টায় মানে এই রেসিপিটা মানে খুব কি বলবো, খুবই মুখ মুখ ছেড়ে যাবে এরকম বানালে। প্রথমে বেগুনটাই ভেজে নেব গরম তেলে। একবার বানিয়ে দেখবে বন্ধুরা, সেদিনকে খাওয়াটা না কি বলবো আর, দুর্দান্ত হবে। বেগুনটা ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এবারে এই তেলেতেই দিয়ে দেবো আলুগুলো, দিয়ে ভেজে নেব। দেখো আলুগুলোও ভাজা হয়ে গেছে, এগুলোকে উঠিয়ে নেব। সবগুলোকে তুলে নিচ্ছি। দেখো এবার ডালটা দেখো এরকম হয়েছে। এবার আমি এতে ডালে দিয়ে দেবো আমি টমেটো। প্রথমে আমি ডালটাকে সিদ্ধ করে নিলাম। একটা বেশ বড় টমেটো কুচি করে কেটে নিয়েছি। এবার দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন। নুনটা প্রথমে দিলে অনেক সময় ডাল সিদ্ধ হতে চায় না, এই জন্য আমি ডালটা মানে নুনটা পরে দিলাম।
এবার তেজপাতাগুলো আমি তুলে ফেলে দেবো। কি যে খেতে মানে দারুণ হয় না বন্ধুরা, একবার না বানালে মানে বুঝতে পারবে না। যেদিনকে এরকম বানাবে না এই চচ্চড়ি ডাল আলু বেগুন ভাজা, সেদিনকে ভাত একটু বেশিই খেয়ে ফেলবে। এবার দিয়ে দেবো অল্প একটু চিনি, নেড়ে নেব। ডালটা কিন্তু খুব বেশি পাতলা বা খুব বেশি ঘন এরকম হবে না, ঠিক মিডিয়াম মতো থাকবে। এবার উপর দিয়ে দেবো ধনেপাতা কুচি। দিয়ে একটু নেড়ে ফুটিয়ে নিলেই ডাল হয়ে যাবে। ডাল হয়ে গেছে। এবার এই কড়াতে যে বাকি আলুগুলো ভেজেছিলাম, একটু তেল ছিল, আমি একটু তেল উঠিয়ে নিচ্ছি। এটুকুই তেল থাকবে। এবার এই তেলেতে দিয়ে দেবো বেশ খানিকটা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে একটু বেশ নাড়াচাড়া করব। ঠিক এরকম একটু লাল হবে, এই সময় দিয়ে দেবো একটু চিলি ফ্লেক্স। ঝালটা তোমরা তোমাদের মতো করে দেবে। দিয়ে একটু নেড়ে নেব। এবারে যে আলু বেগুনটা ভেজে রেখেছিলাম ওটা ঢেলে দেব, দিয়ে পেঁয়াজ ভাজার সঙ্গে ভেজে নেব, একটু মানে মিশিয়ে নেব। খুব সাবধানে মেশাতে হবে, যেহেতু এগুলো ভাজা হয়ে গেছে। একটু নেড়ে চেড়ে আর কি মিশিয়ে নেওয়া। দেখো তৈরি হয়ে গেল আলু বেগুন ভাজা, টমেটো ধনেপাতা দিয়ে হাতে মাখা চচ্চড়ি ডাল। এবার শুধু গরম ভাত নিয়ে বসে পড়া। কেমন লাগলো তোমাদের বন্ধুরা, কমেন্টে জানাবে। নতুন নতুন রান্নার ভিডিও দেখতে চাইলে কিচেন এলেন অফিসিয়ালের পাশে থেকো, সঙ্গে থেকো। আবারও দেখা হবে অন্য ভিডিওতে। ততদিন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।